আমার বাপ দাদা 14 সিঁড়ি পর্যন্ত আমার জানা আছে, এরা কইরাইছে অনেক বছর। আপনার যুগটা কতটুকু আছে? 70 বছরের কাছে। আমার বুক 80 থেকে, আমার বয়স 80 থেকে কত হইলো 70 থেকে করছে। আমি বুঝতে বলছি আমরা যে করছি না মিলের মিট থেকে চালাই দিতেছি আর চালাই যাবো, বুঝলি? না না, এটা হলো আমরা গোষ্ঠীর মিল, আমরা 75টা ঘর, 75টা ঘরে আমরা আজ পর্যন্ত চুরাতি ধরে দেখতেছি মালটা সুন্দর ভাবে চলছে। আরো 22 দিন বেলে সুন্দর করে চলে যাবো আমরা। 22 দিন যতদিন আছে ততদিন চলবো আমরা। ছেলে মেয়ে সপ্তাহে এই মালত করে যাবো চলে। কতগুলো পাইছেন? মাংস পাইছি এখনো 3.5 কেজি। সবাই পেয়েছে, গরিব ধনী যা আছে, মানে এক সমান বন্ড, কোনো বংশ নাই এটার মধ্যে, কথা বলছেন? তারা উত্তরপাড়া উনি মুন্সি বাড়ি। আচ্ছা, এই মালটা কত বছর ধরে চলতেছে? এটা চলতেছে মনে করে 100 বছর আগ থেকে। 100 বছর আগে? হ্যাঁ, ওরা চলতে আছে। আমরা যারা আছি গরিব ধনী সবাই লইয়া আমরা 1 কেজি ফরক, আধা কেজি ফরক আমরা সবাই মিলিত ভাবে মিলা খাই। এটা সুন্দর। হ্যাঁ, আমরা চাই ভাবে চলবার লাগিয়া। আলহামদুলিল্লাহ, মালতের গুস্তটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বতরার 100 বছরেরও পুরনো এই ঐতিহ্য এখনও আমাদের বাপ চাচারা ধরে রাখছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক। এটা আমাদের বিশ্বতরায় প্রায় 100 বছরের পুরানো। এখন আমাদের বিশ্বতরা গ্রামে সব জায়গায় দেওয়া হয় না, শুধু আমাদের উত্তরপাড়া আমাদের বাপ চাচারা প্রায় 60-70 বছর যাবৎ তারা এই মালতের ব্যবস্থাটা করে আসতেছে। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা খুবই ভালো লাগে। গরুর এক অংশ চলে আসে এই মালতের মধ্যে, 3 ভাগের 1 অংশ চলে আসে মালতের মধ্যে। গরিব দুঃখী ধনী গরিব ভেদাভেদ বলে সবার ঘরে পৌঁছে যায় এই মালতের গোস্ত। যারা কোরবানি দেয় তাদের ঘরে পৌঁছে যায়, যারা কোরবানি দেয় না তাদের ঘরে পৌঁছে যায় এই মালতের গোস্তটা। এটা সত্যিই খুব মহৎ একটা কাজ। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পাড়ার মধ্যে এই কাজটা করা খুবই জরুরি। কোরবানি যারা দেয় সবারই কাজটা করা খুবই জরুরি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে চলমান আছে। আমাদের বাপ চাচারা এখনও এই ঐতিহ্যটা ধরে রাখছে। প্রায় 70-60 বছর যাবত এই ঐতিহ্যটা এখনও ধরে রাখছে। আমরা ছোটোবেলাতে দেখতেছি আমাদের বাপ চাচারা এই কাজটা করতেছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি। ভবিষ্যতে আমরা চাই আমরা যারা নতুন জেনারেশন আছি, অলি মুন্সির বংশধর আমরা যারা আছি, আমরা যাতে এই কাজটা সবসময় করতে পারি, এই ঐতিহ্যটা ধরে রাখতে পারি, যাতে আমাদের দ্বারা মানুষের উপকার হয়। এই দোয়াই সবাই করবেন, যাতে আমরা সবসময় এই ঐতিহ্যটা ধরে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, যাতে ভবিষ্যৎ জেনারেশন যারা আছে তারা যাতে বাপ চাচার কাছ থেকে এই শিক্ষাটা নিয়ে সুন্দরভাবে এই যে মালতের যে ব্যবস্থাটা, ধনী গরিব ভেদাভেদ বলে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা সবসময় এই কাজটা করতে পারি। এই দোয়া সবাই করবেন। আর সবার কাছে আমার এই দাবি, সবাই চেষ্টা করবেন, যারাই কোরবানি দেন সবাই চেষ্টা করবেন এরকমভাবে আপনাদের পাড়ার মধ্যে বা গ্রামের মধ্যে এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য, যাতে ধনী গরিব ভেদাভেদ বলে একে অপরের পাশে আমরা সবাই দাঁড়াইতে পারি, যাতে সবাই মিলেমিশে চলতে পারি। প্রত্যেকটা গ্রামে এই জিনিসটা করা খুবই দরকার। আর প্রতিটা কাজে গ্রামের মধ্যে বাপ চাচা ময় মরবি যারা আছে তাদেরকে নিয়ে মিলেমিশে কাজ করলে ভবিষ্যৎ জেনারেশনও সুন্দর কাজ পথে প্রতীক হবে। সর্বশেষ এটাই আমার চাওয়া, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই জিনিসটা ধরে রাখে, বাপ চাচার যে ঐতিহ্যটা তারা যাতে ধরে রাখে, আমরাও যাতে সুন্দরভাবে এই জিনিসটা ধরে রাখতে পারি। সবাই এই দুই করবেন। আর সবার জন্য দোয়া করি যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, সবাই আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আমিন।